নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মিষ্টির দোকানের মতো সন্দেশ বানিয়েছি, আর এটা কি করে বানিয়েছি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। এটা খুব কম উপকরণ দিয়ে বানানো আর খুব সহজভাবে, গ্যাস না জ্বালিয়ে খুব সহজভাবেই এটা বানিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, দুটো কালার একেবারে খুবই সুন্দর দেখতে। আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবে, এত সহজ এই সন্দেশ বানানো। আর কয়েকদিন পরেই রাখি বন্ধন, মানে রক্ষাবন্ধন যেটা বলে, সেটা চলে আসছে। তাই এই রাখি বন্ধন হিসেবে এইভাবে সন্দেশ বানিয়ে নিতে পারেন, খুবই সহজ। একবার দেখলেই খুব সহজে তোমরাও বানিয়ে নিতে পারবে। আর এটা আমি খুব সহজভাবে বানিয়েছি আর খুব কম উপকরণ দিয়ে, হাতের কাছেই থাকা উপকরণ দিয়েই বানিয়েছি, যাতে সবাই খুব সহজে বানিয়ে নিতে পারে। যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, তাহলে বন্ধুরাও যাতে খুব সহজে এইভাবে সন্দেশটা বানিয়ে নিতে পারে। তাহলে এবার এই সন্দেশ কী করে বানিয়েছি চলুন আপনাদের দেখাই। এখানে সন্দেশ বানানোর জন্য যেই স্লাইস ব্রেড পাওয়া যায়, সেই স্লাইস ব্রেডগুলো আমি 7 পিস নিয়েছি। এবার এক একটা ব্রেড নিয়ে এই সাইডের যে অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই সাইডের অংশটা কেটে বাদ দিয়ে মাঝখানের এই সাদা অংশটা নেব, তাই প্রত্যেকটা পিসের সাইডের অংশগুলো আমি এক একে কেটে বাদ দিয়ে দিচ্ছি। একেবারেই সহজভাবে বানাচ্ছি, আর কোনো গ্যাসও জ্বালাতে হবে না, ফ্যানের নিচে বসেই আরাম করে এই সন্দেশ বানিয়ে নেওয়া যাচ্ছে। এতটাই সহজ, যে কেউ দেখবে খুব সহজেই আপনারা সাথে সাথে এইভাবে বানিয়ে নিতে পারবেন। এই যে আমি দেখুন প্রত্যেকটা ব্রেডের সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম, আর এই সাইডের অংশগুলো রেখে দেব, পরে ব্রেড ক্রাম্বস হিসেবে এটাকে ইউজ করব। এবার একটা মিক্সিং জার নিয়েছি, এবার ওই সাদা অংশগুলো ব্রেডের ছিঁড়ে ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, হাতে টুকরো টুকরো করে সমস্ত পিসগুলোই ওর মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এই সন্দেশটা বানাতে একদমই বেশি টাইম লাগে না, খুব অল্প সময়ের মধ্যে একদম ঝটপট বানানো হয়ে যায়। দেখুন সমস্ত ব্রেডগুলো আমি দিয়ে দিলাম। এবার আর একটা ছোটো মিক্সিং জার নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি চিনি দিয়ে দেব 5 চামচ, মানে চিনি তো ব্রেডের মধ্যে দিতেই হবে, না হলে মিষ্টি হবে না, তার জন্য আমি 5 চামচ চিনি দিয়ে দিলাম। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, দুটো ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ওই ব্রেড আর এই চিনি আমি একসাথে পেস্ট করে নিয়ে আসছি। পেস্ট করে নিয়ে আসার পর আপনাদের দেখাচ্ছি। ব্রেড আর চিনি পেস্ট করা হয়ে গেছে। এই যে ব্রেডটা এইরকম দানা দানা পেস্ট করেছি, একদম ফাইন পাউডার না, আর চিনিটাকে ফাইন পাউডার পেস্ট করেছি। ব্রেডটা ওরকম দানা দানাই রাখতে হবে, তাহলে পুরো মিষ্টির দোকানের মতোই দানাদার সন্দেশ মনে হবে, তার জন্য আমি দানা দানা করেই রেখেছি। এবার একটা বাটির মধ্যে ব্রেডগুলো ঢেলে দিলাম, আর এবার চিনিটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা লাগবে, তাহলে সন্দেশের টেস্টটা আসবে খুব সুন্দর। এবার সবগুলো একসাথে হাত দিয়ে প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর দেখুন অনেকটাই ঝুরঝুরে আছে, তার জন্য আমি দুধ নিয়েছি অল্প, এবার 2 চামচ করে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মানে রুটি করার জন্য যেমন আমরা আটা মাখি, সেই রকম একটা ডো তৈরি করে নিতে হবে, তার জন্য 2 চামচ করে দিয়ে মাখছি। বেশি দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে, তাই 2 চামচ করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দুধ তো সবার ঘরেই থাকে চা খাওয়ার জন্য, আমার ঘরে চা খাওয়ার জন্য দুধ ছিল, সেখান থেকে আমি অল্প নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু ঠান্ডাই আছে। দেখুন আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি ডোটাকে 2টো ভাগে ভাগ করে নিলাম। এবার একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি একটা ভাগ রেখে দিলাম, আর ওই একটা ভাগের মধ্যে ফুড কালার মেশাবো। এখানে আমি অরেঞ্জ ফুড কালার মেশাচ্ছি, আপনারা চাইলে যে কোনো ফুড কালার মেশাতে পারেন, আবার যারা চাইবেন না ফুড কালার মেশাতে তারা শুধু সাদাও বানাতে পারেন। দেখুন আমি অল্প করে ফুড কালার দিলাম, একটু কম মনে হচ্ছে তার জন্য আবার একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যাদের ঘরে ফুড কালার নেই তারা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর কালার আসবে। দেখুন এই অরেঞ্জ ফুড কালার মেশানো হয়ে গেছে। এবার আমি দুটোকেই রেখে দিচ্ছি থালার মধ্যে। এই যে দেখুন কত সুন্দর। এবার আমি একটা প্লাস্টিকের টিফিন বক্স নিয়েছি, এবার টিফিন বক্সটার মধ্যে আমি ভালো করে চারি সাইডে তেল ব্রাশ করে নিচ্ছি। এরকম টিফিন বক্স তো সবার ঘরেই থাকে, তাই খুব সহজেই এভাবে টিফিন বক্সেই বানিয়ে নিতে পারবেন। ব্রাশ করার পর এবার আমি ওর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিলাম। এই বাটার পেপারের ওপরেও আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি।
আপনাদের ঘরে যদি বাটার পেপার না থাকে তাহলে একটা যে কোনো সাদা পেজ নিয়ে নেবেন লেখার, তাহলেই হয়ে যাবে। ওই পেজের ওপরেও এইভাবে তেল ব্রাশ করে দেবেন, তাহলেই খুব সুন্দর বাটার পেপারে কাজ হয়ে যাবে। এবার আমি প্রথমে অরেঞ্জ কালারের ডোটা এভাবে হাতে করে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার একটা স্প্যাচুলা নিয়ে নিলাম, স্প্যাচুলা দিয়ে ভালো করে এইভাবে পুরো সমান করে সেট করে দিচ্ছি। দেখুন চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে সেট করে নিয়েছি। এবার সাদা ডোটা দিয়ে দেব। সাদা ডোটা নিয়ে নিয়েছি, এটাও ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে হাত দিয়ে প্রথমে আস্তে আস্তে করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর স্প্যাচুলাটা প্রথমে অরেঞ্জ কালারটাই সেট করেছিলাম, স্প্যাচুলাটা ধুয়ে নিয়েছি, কেন ওতে একটু অরেঞ্জ কালার লেগে গেছিলো, তাই ধুয়ে নিয়েছি, নাহলে এই সাদাটাতেও কালারটা লেগে যাবে। তাই ধুয়ে নেওয়ার পর এবার এটাতেও আমি এইভাবে স্প্যাচুলা দিয়ে এভাবে লম্বা লম্বা করে টেনে সুন্দরভাবে সেট করে দিচ্ছি। আপনাদের কাছে যদি স্প্যাচুলা না থাকে তাহলে চামচ দিয়েও করা যায়, খুব সহজে হয়ে যাবে চামচ দিয়েও। আর এই চারিদিকটা এইভাবে সমান করে দিলাম, তাহলে খুব সুন্দর হবে। দেখুন হয়ে গেছে। এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য সেট হতে। আধ ঘন্টা পরেই দেখুন বের করে নিয়েছি। এবার এটা আমি দেখাচ্ছি টিফিন বক্স থেকে বের করে। দেখুন কত সহজেই বেরিয়ে আসলো। এবার ওপরে বাটার পেপারটা আমি তুলে নিচ্ছি আস্তে করে। বাটার পেপারটা খুব সহজভাবেই উঠে গেল। আর দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর লাগছে, পুরো দোকানের মতনই হয়েছে। কেউ বুঝতে পারবে না যে বাড়িতে বানিয়েছি। এবার এটা আমি সন্দেশের আকারে কেটে নিচ্ছি। আর এটা খেতে একদম সন্দেশের মতনই, পুরো দোকানের যেমন সন্দেশ খেতে হয় ঠিক এই একই রকমই খেতে। আর দেখতেই পেলেন কত কম উপকরণ দিয়ে খুব সহজভাবেই দোকানের মতো বাড়িতেই সন্দেশ বানিয়ে নেওয়া যায়। এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, দুটো কালার মিলে দেখতে কত সুন্দর লাগছে না। এখানে আমি অরেঞ্জ কালার দিয়েছি, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। এখানে রেড কালার, গ্রিন কালার, যে কোনো কালার আপনারা দিতে পারেন। আর দেখতেই তো পেলেন কত সহজভাবেই আমি বানিয়ে ফেললাম দোকানের মতো সন্দেশ, একদম খুব কম উপকরণ দিয়ে। হাতের কাছে থাকাই সব উপকরণ পেয়ে যাবেন। আর খুব সহজ, একদম খুব কম সময়ের মধ্যেই ঝটপট বানিয়ে নেওয়া গেল। আর যারা কোনো দিনও রান্নাবান্না কিছুই করেনি তারাও কিন্তু বানিয়ে নিতে পারবে, কেন এটা গ্যাস জ্বালাতে হয় না, গ্যাস না জ্বালিয়েই খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেল। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন পুরো দোকানের মতোই হয়েছে, দানাদার সন্দেশ যেমন দোকানে পাওয়া যায় মিষ্টির দোকানে, ঠিক সেই রকমই হয়েছে। তাহলে বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।